নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজ কিন্তু শুক্রবার। তো শুক্রবার আজকে আমাদের নিরামিষই। সকল গুরু ভাই বোনদের আমার প্রণাম, ভালোবাসা। আজকে শুক্রবার গুরুকে প্রণাম জানিয়ে আমার সকালের দিনটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু বাজার চলে এসছে, দেখলেনই তো। এঁচড় নিয়ে এসছে, নিম পাতা, কাঁচা লঙ্কা, সাথে সুরেশ্বরের ডাঁটা। তো বন্ধুরা, এই ডাঁটা আপনারা কে কে খান? এই ডাঁটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে, মাছের ঝোলে, ডালে। আজকে কিন্তু আমি ডালের জন্য ডাঁটা কেটে নিয়েছি। আর এঁচড় কে কে এইরকম আমার মতন ছোট ছোট করে এঁচড় কেটে খান? আমি আজকে এইরকম ছোট ছোট করে এঁচড় কেটে নিয়েছি। পটলও একটা পটলকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো চলুন, কাটাকুটি তো কমপ্লিট আমার হয়ে গেল। ভাত বসিয়ে দিই, সাথে মটর ডাল বসিয়ে দিই। মটর ডাল ধুয়ে ছোট্ট এই প্রেশার কুকার, আমার কিন্তু খুব উপকারে লাগে এই প্রেশার কুকারটা। মেয়ের প্রেশার কুকারটা, এই প্রেশার কুকার মেয়ের বয়স থেকে। তো চলুন বসিয়ে দিই, এখনও চলছে। তো বসিয়ে দিলাম ডাল আর ভাত হতে থাকুক। ততক্ষণে আমি চলুন সবজিগুলো সব ধুয়ে নিই। এঁচড় কিন্তু আমি ধুয়ে নিলাম, ডাঁটাও এবার ধুয়ে নেব। ডাঁটার মধ্যে 2টো লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলো ধুয়ে নিলাম, উচ্ছেগুলো চাক করে কেটে নিয়েছি। আজকে রান্না করব উচ্ছে ভাজা, মটর ডাল দিয়ে, সুরেশ্বরের ডাঁটা দিয়ে পাতুরি। আমরা কিন্তু বলি বাঙাল ভাষায় মটর ডালের পাতুরি। আর করব পটলের ভুনা। তো পুরো রেসিপিগুলো আপনারা কিন্তু দেখতে থাকুন। 2-3টে রান্না করব, এঁচড়ের তরকারি করব আবার। তো এঁচড়ের তরকারি লাগবে আমার জিরে বাটা আর আদা বাটা আর লঙ্কা একটু পেস্ট করে নেব। আজকে যে লঙ্কা এনেছে আপনাদের দাদা বাজার থেকে, সব লাল লাল লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু লাল, বেছে বেছে নিয়ে এসছে। তো চলুন এটা একটা তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। দিয়ে দেবো একটু নুন আর একটুখানি তেল, যেন মশলাটা অনেক দিন থাকে ফ্রিজে রাখলে, ময়েশ্চারটা যেন ধরে রাখে। আমার পেশা হয়ে গেছে। ভাত কিন্তু আমার হয়ে গেছে, ভাত এবার নামাবো। ডাল কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। পাশের গ্যাসে ডাঁটা, লঙ্কা, একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাঁটা যেন সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না ডাঁটা সেদ্ধ করতে। এবার চলুন আগে উচ্ছেগুলো ভালো করে ভেজে নিই। উচ্ছেগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো উচ্ছেগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। এইরকম উচ্ছে ভাজা আর একটু এর মধ্যে তেল আর ধানি লঙ্কা, গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে। একবার খেয়ে দেখবেন বন্ধুরা। প্রথম পাতে উচ্ছে ভাজা, কোনো কথা হবে না, 1 থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম তেল, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ডালটা তো ফুটে গেছে, ডালটা কিন্তু আমি ঘুটিনি। এটা যেহেতু ফাটা ফাটা ডাল, একটু চাকা চাকা হবে। মটর ডাল বন্ধুরা জানেন চাকা হয়ে যায়। তো এবার কিন্তু আমি ঢেলে দিচ্ছি ডালটাকে। ডাটাও হয়ে গেছে সেদ্ধ, এবার ফুটতে থাকুক। চলুন দৌড়ে গিয়ে নিয়ে আসি একটু ধনেপাতা। ডালটা দেখুন কীরকম বকবক করে ফুটছে। ডাল যদি এই রকম বকবক করে ফোটে সোমবার দেওয়ার সময়,
ডাল কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো চলুন একটু দৌড়ে গিয়ে গাছ থেকে ধনেপাতা নিয়ে এসে দিয়ে দিলাম। এবার চলুন, ডাল কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিই। এই ডালটা আমার ঠাকুমা খেতে খুব ভালোবাসতো। আমার মা রান্না করলেই বলতো, বৌমা ফাটা ফাটা ডাল রান্না করছো, আমার একটু দিও। তো আজকে ডাল রান্না করতে কিন্তু আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। তো চলুন ডাল নামিয়ে এবার মশলা একটু কষিয়ে নিই। এঁচোড় রান্না করব। এঁচোড়ের মধ্যে দেব জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিলাম মশলা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিয়েছি স্বাদ পরিমাণ মতন হলুদ, একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষুক। আর পাশের গ্যাসে আমি কিন্তু ছোট্ট প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এঁচোড়টা সেদ্ধ করতে। আমার সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এঁচোড় যখন সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম 2 দানা চিনি, নুন, একটু তেল, একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখুন একদম কিন্তু এঁচোড় গলে গেছে। তো এবার ঢেলে দিলাম, জল শুদ্ধই ঢেলে দিলাম। এবার একটুখানি জলটা একটু মজে যাবে, এবার একটু ঢেকে দেব। ঢাকা কিছুক্ষণ 10 থেকে 5 মিনিট ওয়েট করব, জলটা যেন একটুখানি শুকিয়ে যায়। এতটা তো জল রাখবো না। তো চলুন এবার দিয়ে দিই একটুখানি গুঁড়ো গরম মশলা। তার মধ্যে জানেন আমি কি করেছি? এঁচোড়ের মধ্যে 4-5টা সোয়াবিন সেদ্ধ করে আমি দিয়ে দিয়েছি। কেন মেয়েটা যদি আবার না খায়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে জানেন বন্ধুরা, কোনো অংশে কম হয়নি খেতে। মেয়েটা তো এঁচোড় যদি না খেতে চায় তখন তার জন্য ওর অপশান হচ্ছে সোয়াবিন। এর মধ্যেই সোয়াবিন 4টে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু এঁচোড়ের তরকারিও হয়ে গেছে, একটু অল্প ঝোল রেখেছি। চলুন এবার নামিয়ে নিই। দেখুন কালারটাই কি ভালো হয়েছে, আর খেতে কিন্তু খুব স্বাদ হবে এর। তো আবারও কিন্তু ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার দিয়ে দিলাম তেল, দিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে এবার দিয়ে দেব পটলগুলো যে কেটে রেখেছিলাম গোল গোল করে। এক একটা পটল 4টে করে 4 ভাগ করে কেটেছি গোল গোল করে। এবার দিয়ে দিচ্ছি দেখুন পটলগুলো না অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ একদম লাল না হয়ে যায়। এইরকম পটলের তরকারি কে কে খেয়েছেন বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, আমি কিভাবে বানাচ্ছি একবার খেয়ে দেখবেন। এবার দেখুন পটলগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরে বাটা, একটুখানি হলুদ, একটুখানি গরম মশলা, একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একদম অল্প একটু জল দিলাম, দেখলেন একদম মাখা মাখা করে ভাজবো, যতক্ষণ একদম ভাজা ভাজা না হয়। এটা হচ্ছে পটল ভুনা। নামানোর সময় 2 দানা চিনি দিয়ে নামাবো। এত টেস্ট হয় এই পটল ভুনাটা, একবার খেয়ে দেখবেন বন্ধুরা। রুটি, পরোটা, লুচি, ভাত যাতে খাবেন, অসাধারণ থেকে অসাধারণ। একবারটি খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন। চলুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নিই। এবার নামিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে পুজো দিতে হবে। পুজো দেব, পুজো দিয়ে তারপরে মেয়েটাকে আবার খেতে দেব। তো চলুন নামিয়ে নিয়েছি। দেখুন দেখতেই কি ভালো লাগছে। আর এটা আলু দিইনি কিন্তু আমি, একদম দেখুন একদম কিন্তু মাখা মাখা হয়েছে, একটু জলও আমি দিইনি এর মধ্যে। এই পটল রান্নাটা এত খেতে ভালো লাগে, শুধু শুধুই খাওয়া যায়। চলুন আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। আজকে শুক্রবার, আবার অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো পুজো দিয়ে এবার মেয়েকে
খেতে দেব। পুজোও হয়ে গেছে আমার, আরতিও হয়ে গেল। তো চলুন বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ের দিয়ে দিয়েছি খাবার, মেয়ে খেতে থাকুক। তো ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, নতুন একটি ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড দেবো সববার নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের সময় মতন আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।